এই বেয়াদব, এইটা বলছি আমি সাবানের ছেলে। হ্যাঁ, কেয়া সাবানের ছেলেকে বলছি, ঠাস করে একটা চট দেবো না, তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শিক্ষা দীক্ষা সম্বন্ধে কথা বলা বের করে দেবো, ঠাস করে দুটো গালের মধ্যে এবার এমন পটাম পটাম করে চড়িয়ে। মাকে ব্রা প্যান্টি পরে যখন মা নৃত্য করছিল তখন মাকে বলতে পারো নি তোমার মা তোমাকে কি শিক্ষা দিয়েছে, তোমার বাবা মা তোমাকে কি শিক্ষা দিয়েছে যে তুমি ব্রা প্যান্টি পরে নেমেছো? যতই মানুষের জীবনে প্রবলেম থাক, অভাব থাক, তাও ব্রা প্যান্টি পরে কেউ ভিডিও নামে না, ঠাটিয়ে চড়িয়ে দেবো। এটা তোমার মা বাবার শিক্ষা? একদম কথা বলতে আসার আগে 10 বার ভাববে কি বলছো, কাকে বলছো, কোথায় বলছো। বেশ করবে, নোংরামি করবে, কন্ট্রোভার্সি করবে না। হ্যাঁ, বিশুটাকে এতদিন খাটিয়ে নিয়ে, বিশুর রস চুষে নিয়ে এখন চিবড়ে হয়ে গেছে, এখন চ্যানেল তোমার মায়ের অবশ্য দেখাচ্ছি। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমা, সরি আমার নতুন চ্যানেলের নামটা বলি, থটস অফ জাস্ট সীমা। থটস অফ জাস্ট সীমাতে সবাইকে স্বাগত। এখানে আরও একটা কন্ট্রোভার্সি ভিডিও যাচ্ছে তোমার হচ্ছে আমার কেয়া সাবানকে নিয়ে। কেয়া সাবান সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে দিয়েছে প্লিজ ওকে নিয়ে কেউ ভিডিও করো না, ও বললো আর আমরা সব শুনে নিলাম। হ্যাঁ, বারবার তোমাদেরকে বলে দিচ্ছে ও কিন্তু তোকে নিয়ে কেউ ভিডিও করো না, ওর ভিউজের দরকার নেই, ও কন্ট্রোভার্সি চায় না। কিন্তু ও নোংরামি ইউটিউবে করলে আর ইউটিউবের লোক তাকে কি ছেড়ে দেবে? তা তো হয় না। শিক্ষা দীক্ষা। হ্যাঁ রে সাবানের ছেলে, তোকে বলছি খুব তোর শিক্ষা। তোর মা ব্রা প্যান্টি পরে নাচছিল, সেটা দেখে খুব মজা লাগছিল না? মানে মায়েরটা দেখেই সব কাজ সেরে নিচ্ছিলি নাকি? হ্যাঁ, এই সাবানের ছেলেকে বলছি, তোর মা যে ব্রা প্যান্টি বলে পরে নৃত্য করছিল, তোর মা যখন শাড়ি ড্রাপিংয়ের ভিডিও দিচ্ছিল তখন বলছিলি না মা তোমার কিন্তু কোনো শিক্ষা নেই, তুমি এইসব নোংরা ভিডিও কেন দিচ্ছ? বলতে পারিসনি? মাকে শাসন করতে পারিসনি? এখন এসেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলতে, থাপড়ে গাল লাল করে দেবো। এমন একটা থাপ্পড় মারবো, এক গালে মারলে আর এক গালের জায়গা থাকবে না, বুঝেছো? তার জন্যে ওই বেশি নোংরামিটা কম করো, অতিরিক্ত নোংরামির গল্প করতে এসো না। যেইগুলো আমরা দেখলাম যে অতিরিক্ত নোংরামি, তার কারণ ও করছে, বলছে পথ চলতি পথিকও আমার ভিডিওয় আসতে পারে রিলসে। পথ চলতি পথিকের সঙ্গে ওরকম চুমু খাবে নাকি তুমি? হ্যাঁ, সে তোমার জীব, ওর ভেতরে ওর জীব, তোমার ভেতরে তোমার ছেলে বিশাল শিক্ষায় শিক্ষিত, মা কিভাবে ঠোঁটে ঠোঁট লাগিয়ে একবারে চুমু চুমুগুলো খাচ্ছিল, সেগুলো তোমার ছেলে দেখছিল। তোমার ছেলের তো বিশাল শিক্ষা, তোমার ছেলের শিক্ষার লেভেলটা তো বা ভাই বা বা ভাই বা বা সেই আপার লেভেলে চলছে তোমার ছেলের শিক্ষা। মানতেই হবে। সত্যি এগুলোকে বলে শিক্ষা, এগুলোকে বলে প্রপার শিক্ষায় শিক্ষিত হওয়া। একজন চাকরিজীবী লোকের সন্তান, তার বাবা মানে ওনার হাজব্যান্ড যে কত হয়ে গেছে, সে কিন্তু একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং তিনি কিন্তু হসপিটালে চাকরি করছেন এবং মাস গেলে বেশ মোটা টাকা ওনারা পেনশন পায়। তা প্রত্যেকের স্বামী খাইয়ে খাইয়ে প্রত্যেকের গতর তো মোটা করে দিয়েছে, তারপরেও কেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হয়? এই যে তোমাদের মতন চুতিয়াকে ঠাস ঠাস করে চড়ানোর জন্য করতে হয়। দেখো, নোংরামি ছড়াবে, নোংরা করবে, আর তোমাকে বলবো না তাই কখনো হয়? এসো এসো, কেয়া সাবানের ভিডিও এসেছে, আর জুতোর বাড়ি কেমন করে মারি দেখতে যদি চাও তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই যে কেয়া সাবান আবার বিস্তারে আলোচনা বসেছে। ওরা আবার ভিউজ টিউজ দেখে না, কিন্তু ভিউজ মিউজ দেখে না, ওই কত ভিউজ আছে না আছে ওসব দেখে না। ছেলের এবারে বড়লোকির চাল, কোথায় ছিলি, কোথায় এসে আটকেছিস? আরও যাবি ধ্বংসের পথে। আরও বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। যত অহংকার, যত গরম, যত মিথ্যে রটাবি তত রসাতলে যাবি। জমি কেনার টাকা, হ্যাঁ, এই একটা নিরীহ ছেলেকে নিয়ে এসে তাকে লুটে 2 বছর ধরে লুটে পুটে খেয়ে, এই যখন তখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছ, যখন তখন বমি করছো, যখন তখন প্র্যাঙ্ক করছো, যখন তখন বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, যখন তখন আবার প্রেগনেন্ট হয়ে যাচ্ছ। আজ পর্যন্ত তো বাচ্চা ভূমিষ্ঠ হলো না, কিন্তু প্রেগনেন্টও 4-5 বার হয়ে গেছে। তাহলে ভাবো, ও প্রেগনেন্সি নিয়েও ও নোংরামি করেছে। ও কী নিয়ে নোংরামি করেনি? একটা মেয়ের বিধবা হয়ে সে 1 বছরও হয়নি, বছর কি হয়নি, তার ভেতরে সাদা শাড়ি পরে, আলতা পরে, পায়ে আলতা, হাতে আলতা, লিপস্টিক পরে, শুয়ে সোনারা 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 করে সারা ইউটিউব নড়িয়ে দিয়েছে। ওর ছেলে তখন কি চোখে আর কানে মূলো বুঝেছিল নাকি কি জানি, ওর মায়ের শিক্ষা দীক্ষাগুলোর ছেলে নজর করতে পারছিল না? লজ্জা লাগে না? কি করে মিশিস? এই সাবানের ছেলে, কেয়া সাবানের ছেলে, তোকে বলছি কি করে মিশিস?
10 জনের সামনে, 10-এর সামনে, স্কুল, প্রাইভেট, তাদের বন্ধুবান্ধব, তাদের সঙ্গে মিশিস কী করে? তোর মা যেসব ভিডিওগুলো ছেড়েছিল সেগুলো দেখার পর তারা কিছু বলতো না, এই তোর মায়ের ফিগারটা এরকম, এই তোর মায়ের মামগুলো এরকম ঝুলে গেছে, এই তোর মার ওই মামের কাছে কেন ট্যাটু বানিয়েছে, এই তোর মা আর বগল চাচার সময় তুই কোথায় ছিলি, এই তোর মা একটা হাফ প্যান্ট পরে লাইভ করছিল আর তোকে বলছিল বাবু, এই বাবু ভাতটা নেড়ে দে তো। দেখিসনি তোর মা হাফ প্যান্ট পরে অন ক্যামেরায় কীভাবে নৃত্য করছিল? খেয়াল নেই, মনে নেই? মনে করিয়ে দিই। আমরা অল টাইম পুরনো স্মৃতি মনে করানোর ওস্তাদ। আরেকটা কথা বলি, অ্যাকচুয়ালি সাবানের বক্তব্য, চ্যানেলটায় যে এত 2 বছর ধরে বিশু মানে গ্লুকন্ডি যে এত দিন ধরে এত গ্লুকোজ ঢাললো, এত ভিডিও করলো, ফুলসজ্জা থেকে শুরু করে জড়াজড়ি থেকে শুরু করে ছেলেটার চুমুর তো ঠোঁটগুলো দিল, তার সাথে মানে অনবরত ওর মানে নিজস্ব গ্লুকন্ডিও নষ্ট করলো, তারপরেও গিয়ে ওর ওয়াইফের চ্যানেলে কোনো ভাগ পেল না, বা ওয়াইফের চ্যানেল থেকে ওই পেটে ভাতেই খেতে দিয়েছে, আর ওই মাঝে মধ্যে পোশাক কিনে দিয়েছে। কিন্তু ওর মাকে যে মান্থলি একটা খরচা বা ওর হাতেও যে কিছু দেয়া, বা ওকেও যে ওর মতো চলতে দেয়া, ওকে ওর মতন ওরও যে এই চ্যানেলের ওপরে কোনো প্রাপ্য আছে সেই অধিকারটা কোনোদিন মানে অধিকারটা দেয়নি। দেখো, স্বামী বললেই হলো, স্বামীর জন্য শাখা পলা, শীতে সিঁদুর, গায়ে নানান রকম নিত্য নতুন বেনারসি জড়াজড়ি করে নিলেই হলো। আজকে ইউটিউব থেকে কম ইনকাম আমিও করিনি, কিন্তু তোমরা জানো যখন শুভ অসুস্থ ছিল কীভাবে সমস্ত পয়সা করি সমস্ত কিছু দিয়ে শুভকে আগে সুস্থ করেছি, কারণ ওটা স্বামী। অবশ্যই যখন রোজগার হয়, যেমন আজকে আমরা ইউটিউব করছি, তাই যদি ইউটিউব না করতাম তাহলে স্বামী নিশ্চয়ই খেতে দিত, পড়তে দিত, সবই দিয়েছেও এতকাল। ইউটিউব করার আগে তো নিশ্চয়ই সংসার তো আর আমি চালাইনি, সংসার এখনও আমি চালাই না। যদি কোনো কিছু বাড়তি বা কোনো কিছু শৌখিনতা বা কিছু দিতে মন চাইলে সেগুলো দিই। এখানটায় যখন এই রোজগার গ্লুকন্ডি আর সাবান একসাথে জড়াজড়ি করে যেভাবেই হোক অর্থ উপার্জন করছে, সেটা ওদের সংসার চালানোর কাজেই লাগছে। তাই সেখানটায় কিছু টাকা কি ওই গ্লুকন্ডির প্রাপ্য নয়? না, কেয়াস এটাই বোঝাতে চাইছে যে কোনো টাকা ওর প্রাপ্য নয়, গ্লুকন্ডির প্রাপ্য নয়। গ্লুকন্ডিকে দিয়ে দীর্ঘদিন ভিডিও করে গেছে, নোংরা থেকে নোংরা ভিডিও, বিয়ে থেকে, ফুলসজ্জা থেকে, বিয়ের প্রথম দিনের লাভ স্টোরি থেকে, ফুলসজ্জার রাতে কী হয়েছে থেকে, কোন ভিডিওটা ওরা দেয়নি? একে গ্লুকন্ডি খাচ্ছে, সাবান খাচ্ছে, গ্লুকন্ডির মুখে ফেনা ফেলছে, গ্লুকন্ডি খাচ্ছে, সাবানের মুখে ফেনা ফেলছে, কি ভিডিও দেয়নি সেটা বলছে। আজকে আমার চ্যানেলে আমার ছেলেও আসতে পারে, তার জন্য তোমার ছেলের খাওয়া পড়া, ভরণ পোষণ, তোমার ছেলের স্কুল কলেজ, তোমার ছেলের দায়িত্ব তুমি নাওনি। তোমার মা বাবাও আসতে পারে, তোমার মা বাবার দীর্ঘদিনের ঘর ভাড়া তুমি দাওনি। যখন দেখেছো তোমার মা বাবাকে আর প্রয়োজন পড়ছে না, তখন তুমি আর তোমার মা বাবাকে পয়সা করি দাওনি, তখন বলেছো আমার এখন ভিডিও সেভাবে চলছে না, বোন তুই চালাস। ও এতটাই স্বার্থপর মেয়ে, ওর যখন ভিডিও চলে তখন কি করে, তখন সবাইকে হাঁটিয়ে দেয়, আর যখন চলে না, যখন পারে না, তখন কন্টেন্ট করার জন্য সবার পায়ে তেল মাখিয়ে আনে। শোনো, বাপ বাড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়ার জন্য অনেকে অনেক কিছু করে, রুপাইয়ার জন্য মানুষ কোথা থেকে কোথায় চলে যায় এটা জানো না? এটা ও কত বড় একটা ভিলেন, ও কত বড় একটা নাটকিয়া, কত বড় নোংরা মেয়ে ছেলে। যে মেয়ে মানুষ ক্যামেরা অন করে ব্রা প্যান্টিতে নামতে পারে, তার ছেলের মুখে অন্তপক্ষে শিক্ষা দীক্ষার কথা মানায় না। যার মা ব্রা প্যান্টি পরে উলঙ্গ নৃত্য, যার মা বাথরুমে বসে সুনু ধোয়ার ভিডিও, যার মা বগল চাচার ভিডিও করে, যার মা শাড়ি ড্রাপিং, সায়া ড্রাপিং, ব্লাউজে ব্রা অবধি অন ক্যামেরায় লাগাতে পারে, তার ছেলের মুখে অন্যান্য ক্রিয়েটারদের শিক্ষার কথা মনে হয় মানায় না। আমার কাছে এলে ঠাস করে একটা এমন চর বসিয়ে দিতাম ওর গালে, তখন না মানে গালটা পরে ঝনঝন করে উঠতো যে আমি কি করে ওইটুকু পিচিন্ডা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কথা বলছি। এক চড়ে আমি ওর এপাশ থেকে এপাশে বুঝিয়ে দিতাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কথা বলার আগে 10 বার বাপ তোর মাকে শুধরা, তোর মা কি শিক্ষায় বড় হয়েছে সেইগুলোর দিকে তাকা, তোর মায়ের কি শিক্ষা, তোর মা কি নোংরামি করেছে সেগুলো দেখ, তারপরে অন্য কাউকে বলতে আসবি। বুঝেছিস? আশা করব বুঝে গেছিস। এর পরের দিন আসবি,
ঝাঁটা জুতো থাপ্পড় ফ্রিতে উপহার পাবি আমার কাছে, বলে রাখলাম। এইবার বলি, অবশ্যই ওর চ্যানেলের ইনকামের ভেতরে গ্লুকন্ডির ভাগ আছে, আর যেই ভাগটা দেবে না বলেই এত নাটক। আবার এটাও হতে পারে গ্লুকন্ডির সঙ্গে ওর কিছুই হয়নি, যেটাই করেছে, কারণ গ্লুকন্ডি একটা ভেদা, গ্লুকন্ডি একটা ম্যাদা। গ্লুকন্ডিকে দিয়ে দেখেছে যে ভিউজ কম হচ্ছে, তাহলে তুমি এখন কদিন আমরা নাটক করি, তুমি তোমার বাড়ি যাও, লোককে আমরা দেখাবো তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এই নাটকটা খেলবো। তারপরে এখন দেখছে বেশ নাটকটা জোরালো হয়েছে, এই নাটকটায় ভিউজ পাচ্ছে, তাই এখন গ্লুকন্ডিকে বলে দিচ্ছে যে থাক, তোমাকে এখন আমার প্রয়োজন নেই, এখন আর আসতে হবে না। শোনো, এই মেয়ে যে কী স্বার্থপর, এই মেয়ে যখন যাকে প্রয়োজন তখন তাকে ব্যবহার করে। যদি এখনই তোমার প্রয়োজন হবে তোমার পায়ে তেল মাখাবে, যদি এখনই প্রয়োজন মিটিয়ে যায় তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই গ্লুকন্ডির কোনো ভাগ নেই চ্যানেলে, এটা বলছে আর আমরা শুনছি। ছি, অবশ্যই আলবাদ ভাগ আছে। 2 বছর ধরে ওই চ্যানেলে যা ইনকাম হয়েছে তার 5%, যদি ওই চ্যানেলে মাস গেলে 70,000, অন্তপক্ষে মাসে 5 থেকে 7,000 টাকার প্রাপ্য গ্লুকন্ডির আছে। মাসে 5 থেকে 7,000 টাকার প্রাপ্য ওই গ্লুকন্ডির আছে। ওর মা বাবা এতটুকুই সন্তুষ্ট ছিল, একেবারে গরিব নিরীহ গোবেচারা ফ্যামিলির। ওর বাবা এই ইয়ে চালাতো, টোটোই চালাতো, এবং ওই টোটো চালিয়েই উপার্জিত পয়সা দিয়ে কিন্তু ওদের সংসার চলতো, আর ওর বাবা চাষাবাদ করে যেটুকু হতো সেখান থেকে ভেবেছিল, বলেছিল যে আমার কাছে এসে আমারও তো একজনকে দরকার, নায়কের দরকার, তাহলে ও আমার সঙ্গে ভিডিও করুক, তার বদলে আমি মাস গেলে এত টাকা দিয়ে দেবো। দেখো, ওর মা বাবাকেও খরচা দেয়, ওই মুখে বললো একটা ভিডিও 12,000 করে দেয় প্রতি মাসে দিত, তারপর থেকে যখন ভিউজ কমে গেছিলো তখন দেয়া বন্ধ করেছে। তা তেমনি যতদিন ভিউজ ছিল ওরা টানভাবে ভিউজ কামে গেছে, প্রচুর টাকা উপার্জন করেছে। তাজ হোটেল থেকে শুরু করে এই দীঘা, এই পুরী, এই দীঘা, এই পুরী, এই দার্জিলিং, এই মুর্শিদাবাদ, এই বেতুয়া, এখানে মানে ওরা সারাক্ষণ টই 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 করে ঘুরে বেরিয়েছে, ভেবেছে অনেক 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 উপার্জন। আর সব কিছুই একঘেয়েমি হয়ে যায়, সব কিছু একঘেয়েমি মানুষ নেয় না। এই তারপরে প্রেগনেন্সি, বাচ্চা হওয়া, মানুষকে শাসানো, এই করা, নোংরামি করে 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 যা উপার্জন করেছিল, তার ভিতরে তো অন্তপক্ষে মাসে 5 থেকে 7,000 টাকা তো গ্লুকন্ডিকে দিতে পারতো। 5,000 টাকা করে যদি ওর বাবা মাকে দিত, আর 2,000 করে যদি ওর জন্য রাখতো, তাহলে ওর তো একটা ভবিষ্যৎ হতো। আমরা তখনও ভিডিও করে বলেছিলাম যে এর ভবিষ্যৎ বলতে জিরো, কিচ্ছু নেই, এর ভবিষ্যতে কিচ্ছু নেই, কারণ এ ভবিষ্যৎ অন্ধকার করে দেবে। 2 বছর ধরে রক্ত চুষে খেয়ে নেবে ছেলেটা, তারপরে ছিবড়ে করে ফেলে দেবে। এটা আমরা অনেক আগেই বলেছিলাম, অনেক আগে, 2 বছর আগে, যখন থেকে এই ছোট্ট একটা বাচ্চা ছেলের সঙ্গে চুমাচাটি খাচ্ছে। আজকে বলছে রিলস করলেই কি আমার চ্যানেলে ওর অধিকার হয়ে গেল, আলবাদ হয়ে গেল। তোমার সাথে তো শুধু রিলস করেনি, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। তোমার হাজব্যান্ড তোমার সঙ্গে বিয়ে করেছে, হাজব্যান্ড রাগ করে চলে গেলে কি বিয়ে ভেঙে যায়? ডিভোর্স করো খাতা কলমে, এবং ওর সঙ্গে যে এতদিন ধরে ওকে যে খাটিয়ে নিয়েছো, ওর প্রাপ্য ওকে দাও। ও একটা নিরীহ ছেলে বলে ওকে এইভাবে ঠকাতে তুমি পারো না। আমি তো আওয়াজ তুলবো, আমি গ্লুকন্ডির হয়ে আওয়াজ তুলবো। গ্লুকন্ডি থাকুক চাই না থাকুক, গ্লুকন্ডি আসুক চাই না আসুক, প্রত্যেককে বলবো গ্লুকন্ডির মা বাবার প্রাপ্য গ্লুকন্ডির মা বাবাকে দেওয়া উচিত। আজকে 2 বছর ধরে কাজ করলে ওর মান্থলি 7,000 টাকা করে বেতন হলে, ইউটিউবে কাজ করছে 7,000 টাকা সব থেকে কম, তাহলে এই 2 বছরে কত টাকা হলো হিসাব করে ওকে ওর কাছে নেওয়া উচিত। এবং তার জন্য যদি ও থানায় কেস করতে চায় বা কোনো রকমের আইনি সাহায্যের প্রয়োজন থাকে গ্লুকন্ডির, আমি করব। আমার বাড়ি গ্লুকন্ডির বাড়ি থেকে বেশি দূরে নয়। গ্লুকন্ডির সাথে যদি দেখা করে, গ্লুকন্ডি সত্যিই যদি বলে যে না ওরা ওকে তাড়িয়ে দিয়েছে, আর বা এটা নাটক না এটা সত্যি, তাহলে আমি বলবো 2 বছরের টাকা প্রাপ্য গ্লুকন্ডির নেওয়া উচিত, ওর কাছ থেকে নেওয়া উচিত, আমি এটা বলবো। কারণ প্রচুর চুমু খেয়েছে গ্লুকন্ডি, প্রচুর চুমু খেয়েছে। এখন ও যদি রাস্তা দিয়ে চলে যায়, রাস্তা যে কেউ ওর রিলসে আসে তার সঙ্গে গলা জড়িয়ে চুমু খাবে না, তার নুনকু নিয়ে টানাটানি করবে না অন্তপক্ষে। ওর ছেলে আবার ফপর দালালি মারতে বসেছিল, মনে হচ্ছিল ছেলের এবারে কানে নিচে ঠাঁস করে একটা থাপ্পড় দিয়ে গরম করে দিই। সে আবার অন্যের শিক্ষার কথা বলছে। তোর মায়ের কি শিক্ষা? তোর মায়ের কি শিক্ষা? তোর মায়ের মা তোর মাকে কি শিক্ষা দিয়েছে? তোর মায়ের বাপ তোর মাকে কি শিক্ষা দিয়েছে জিজ্ঞেস করিস? আর তোর মা তোকে কি শিক্ষা দিয়েছে? অসভ্য ইতর, বেশি লাগছে। তোর মা যখন ওই ইয়ের সাথে একই রুমের ভেতরে ইন্টু করছিল, তুই ভিডিও করছিলি, তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে। এই শিক্ষাগুলো যেগুলো আমরা আমাদের ছেলে মেয়েকে দিইনি। তোর মা নোংরামি করে, সেই ভিডিওগুলো তুই শ্যুট করে দিস। তোর মা আর তোর এই ছোট বাবা যে প্র্যাঙ্ক বা জড়াজড়ি বা খাওয়া বা একে অপরকে নিয়ে
করতো সেই ভিডিওগুলো তুই শ্যুট করে দিস। এইটা হচ্ছে তোর মায়ের শিক্ষা, যে শিক্ষাগুলো আমরা আমাদের ছেলে মেয়েকে কখনোই দিই না, বুঝেছিস? অসভ্য কোথাকার, অসভ্য মায়ের অসভ্য ছেলে, ঠাস করে বেড়ে, যেমন অসভ্য মা তার অসভ্য ছেলে একটা। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং যারা নতুন আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলটা একদম নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।